চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি, এই প্রতিপাদ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় চা দিবস। মৌলভীবাজার সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে নিবন্ধিত চা বাগান রয়েছে ১৭২টি, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০ লাখ মানুষের। ৬ষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে গতকাল শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আলোচনা সভায় উঠে এসেছে এমন তথ্য। দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। স্কুলের ভালো স্কুলের ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা, এইসব বিষয়গুলো যদি আমরা করতে পারি, তারা যে মজুরি পাচ্ছে সেটার মধ্যেও তারা আসতে পারবে। দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে ৮টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া চলতি বছর প্রথমবারের মতো শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়। মধুপুর চা বাগানে আমরা ৫০,০০০ কেজির মতো চা উৎপাদন করতে পারতাম, এখন সেই বাগানে আমরা বছর ভেদে ৮ থেকে ১০ লক্ষ কেজি চা উৎপাদন করে থাকি। এই পর্যন্ত ফিনলে চা সবসময় আপনার পুরস্কার পেয়ে আসছে। ডেফিনেটলি ইট ইজ ভেরি এনকারেজিং। এই বছর ২৬,৬৭০ কেজি পাতা তুলছি। এদিকে চা দিবসের আলোচনায় অংশ নিয়ে নানা বঞ্চনার কথা তুলে ধরেন নারী শ্রমিকরা। মজুরি হয়েছে ১৭৭ টাকা। ১৭৭ টাকা দিয়ে এই মজুরি আমাদের কোনোদিন আমাদের হচ্ছে না কিছু। আমাদের ১ নম্বর সমস্যা রাস্তাঘাটের, মন্দির ঠিক নাই, জল পানির ব্যবস্থা ঠিক নেই। চা শ্রমিকদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। আমরা চাই যে শিল্পটা একটু এগিয়ে আছে তাকে আরেকটু ড্রাইভ দিয়ে যাতে সেটাতে বিশ্ব বাজারে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থেকে বাংলাদেশকে বলতে পারে দিস টি মেড অফ বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশ চা শিল্পকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই যে চেষ্টা করে যাচ্ছি, সকল স্টেক হোল্ডার মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ছাড়াও আয়োজন করা হয় চা মেলা, যেখানে ৬টি প্রতিষ্ঠান তাদের স্টলে নানা জাতের চা প্রদর্শন করে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।